বন্ধুরা, এখানে বাইক চালালে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। উপরে বালি, নিচে খাত। একবার যদি এখানে পড়ে চুপচাপ পড়ে থাকেন, কেউ জানবেও না। এখানে মোবাইল নেটওয়ার্ক নাই, কাউকে মেসেজ বা সংবাদ দিতে পারবেন না। ওই যে এদিকে দেখেন। বন্ধুরা, বারবার বলি, খুব সতর্কতার সহিত বাইক চালাবেন। আমরা যেদিকে যাচ্ছি শুধু বামে, যেদিকে যাচ্ছি শুধু বামে। এই যে ডান দিকে একটা রাস্তা আছে, উপরের দিকে উঠতে পারলে এটা রাস্তা। খবরদার এবড়ো রাস্তায় কেউ ঢুকবেন না। ঢুকলেও মনে রাখবেন কোথায় ঢুকছেন, কারণ প্রত্যেকটা রাস্তায় 20, 30, 40 কিলো দূরত্ব। এর আগে ছাড়া আপনি ডানি বামে কোনো রাস্তা খুঁজে পাবেন না। ভালোভাবে বসেন, সমস্যা নেই। বন্ধুরা, খুব সাবধানে নামবেন। আমি বুঝি বিদায় দুজন একসাথে নামছি, কিন্তু আপনারা সিঙ্গেলে নামবেন। যারা নতুন তারা সিঙ্গেলে নামবেন, ডবলে নামবেন না। বন্ধুরা, এটা এমন একটা জায়গা, সাধারণত অনেকে ইংলিশ মুভিতে হরর মুভি দেখছেন, তাই না? হরর মুভি এলাকার মতো বলতে গেলে এই সমস্ত এলাকায় হরর মুভির শুটিংগুলো করা হয়। খুব ভয়ঙ্কর এলাকা, রাতের বেলা খুব ভয়ঙ্কর। ঝিঁঝি পোকা আর শিয়ালের ডাক ছাড়া, আর ওই যে ওই বনবাঘ, বনবাঘ বলতে ওই যে ছোটো ছোটো কুকুরের সাইজের একটা বনবাঘ, বন বিড়াল, ওই সাইজ, ওইগুলো ছাড়া আর আপনি এখানে কিছুই দেখবেন না। আর হঠাৎ হঠাৎ হাতি চলে আসে। হাতি সাধারণত আসে না, হঠাৎ চলে আসে। কারণ এখানে হাতি আসার অন্যতম কারণ হচ্ছে এই এলাকাতে কোনো তারকাটা কিংবা ব্যারিকেড নাই। কোনো তারকাটা নেই, কোনো ব্যারিকেড নাই। যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে হাতি চলে আসতে পারে। এটা স্বাভাবিক কিছু না। দেখছেন, আপনি যেখানে যান এলোফেলো হাঁটবেন, ঘুরবেন, আপনি পথ হারিয়ে ফেলবেন। তো আমাদের তার সাথে অবশ্যই গাইড আছে, কোনো টেনশন নাই। গাইড নিয়ে আসবেন, যারা আসেন গাইড নিয়ে আসবেন। তারপর আমরা যতটুকু সম্ভব রাস্তা মুখস্থ রাখি। সবসময় গাইডের উপরও নির্ভর করবেন না। নিজের অভিজ্ঞতা, দক্ষতা মাঝে মাঝে প্রয়োগ করবেন, কাজে লাগাবেন যদি কেউ এখানে আসেন। আর এই সমস্ত এলাকায় বন্ধুরা একটা কথা বলি, প্রেমিক প্রেমিকা এবং কোনো মেয়ে নিয়ে এখানে আসবেন না, কেউ ভুলেও আসবেন না। দেখে মনে হচ্ছে আমরা প্রেমিক প্রেমিকা অলস এবং মধুর সময় কাটাবো এই এলাকায়, এটা ভুল। যে কোনো মুহূর্তে আপনারা শান্তি বাহিনী বা অন্যান্য বাহিনীর কুকিচিনের কবলে পড়তে পারেন। সুতরাং সাবধান। আর যাই করুন, কোনো মেয়ে নিজের প্রেমিকাকে, নিজের স্ত্রীকে এখানে আনবেন না। ঠিক আছে বন্ধুরা? হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে ভাবছেন এখানে আমরা একদিন যদি যাই, নিজের প্রেমিকা, নিজের স্ত্রীকে নিয়ে যাব ঘুরতে, নিরিবিলি একান্ত সময় কাটাবো। খবরদার এই এলাকায় কাজ করতে আসবেন না। জনমানব নেই, কিন্তু ওই যে পাহাড়ি কিছু সন্ত্রাসী সংগঠন এই এলাকায় ঘুরে বেড়ায়। সাবধানে বসে থাকেন ভাই। যারা আসবেন দুই পা সাথে দিয়ে নিচে নামিয়ে গাড়ি চালান। আর এখানে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু কাজ থেকে পড়ে গেলে গাড়ির মধ্যে বালি ঢুকে যাবে, সমস্যা দিলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশে বালি ঢুকে যেতে পারে। ওই চেষ্টা আবার সামনে দেখা যায় আবার। এই যে এগুলোর আবার, এগুলোর আবার, এগুলো ছিল আবার। কেটে দিয়েছেন না, এরা আবার তৈরি করে। আমরা এই গহীন অরণ্যের মধ্যে একটা রাবার কারখানার মধ্যে চলে আসছি। বুঝছেন, চতুর্দিকে রাবার বাগান, ইত্যাদি ইত্যাদি, বন জঙ্গল, সেগুন বাগান। এই যে এগুলো রাবার, এগুলো রাবার। এখানে হাত দিবেন না, রাবারগুলো আসলে
আসলে অনেক মেডিসিন প্রয়োগ করে। আসলে আমি দেখাই কীভাবে রাবার প্রস্তুত করা হয়। এই কারখানাতে এখানে অনেক শ্রমিক আছে, তারা এখানে তাদের পরিবার বাসা বাঁধে। ওইভাবে সাইজ করে ওই যে ওইভাবে শুকাতে দেয়, ওই যে ওইভাবে শুকায় তারা। এখানে সাইজ করা হয়, রাবারগুলো গলায় সাইজ করা হয়। এই এলাকার গাড়ি হচ্ছে এটা চাঁদের গাড়ি, খুব স্ট্রং এবং শক্তিশালী। কেউ বলে ঘি বাটার মাখন মনে করবেন না, কেমন অনেক শক্তিশালী একদম সলিড, খুব নরম সফট, রাবার সাথে আবার দেখা যায় না। এটা দিয়ে পরবর্তী যাই করে দিবে। নমস্কার দাদা, আমার নাম কি? এটা আমাদের দাদা, এখানকার ম্যানেজার। এই যে গহীন অরণ্যের মধ্যে এটা একটু ব্যয়বহুল কারখানা, খুব ব্যয়বহুল। এই কারখানা করতে অনেক ব্যয়বহুল ব্যাপার সেবা। গুদাম রাবারের এখনো কাঁচা বীজা, এখনো বাজারে বিক্রির মতো উপযোগী হয় নাই। আমি কয়েকদিন পরে এটা উপযোগী হবে। একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে কিন্তু বিস্কিটের মতো, বিস্কিটের মতো একটা মিষ্টি গন্ধ বের হয়। আর এই যে এগুলো সব বাজার যাতে শুকানো হচ্ছে। দেখছেন ওইদিকেও ঘর বাড়ি শুনবেন এই যে জিনিসটা হচ্ছে আমরা এখানে উঠি দাঁড়ান টিকটক করো। এখানে এই জিনিসটা হচ্ছে টার্নিং করে রাবারের যে কোনো গাড়ি কেড়ে গেলে মাথা ঘুরাই। এটা হচ্ছে এইখান থেকে ওই যে গাড়িতে লোড হয় টার্নিং।